বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদেরকে বলছি, যারা ডাক্তার তাদেরকে বলছি, ভাই আমরা অনেক গরিব মানুষ, আমরা অনেক অসহায় লোক, আমরা দিন মজুরি করি, একদিন খাই আরেকদিন খাইতে পারি না ভালো মন্দ। আমরা বহুত কষ্ট করি, অসুস্থ শরীরে কাজ করতে হয়, অসুস্থ শরীরে রাস্তায় বের হইতে হয়। কিন্তু ভাই, টাকার বিনিময়, চিকিৎসার বিনিময় চোখের চিকিৎসা করতে পারি না, নিজের দেহের চিকিৎসা করতে পারি না। আপনারা ডাক্তার সব আপনারা জানেন, গরিবের চিকিৎসা আপনারা করতে পারেন, কিন্তু আপনারা টাকার অনুযায়ী টাকার টাকার বিনিময়ে আপনারা চিকিৎসা করেন না। টাকার ছাড়া আপনারা চিকিৎসা করতে চান না। আপনাদের লোক হাসপাতাল মেডিকেল গেলে তারা বিভিন্নভাবে আঁকড়ায় ধরে যে ভাই আসেন প্রাইভেট যাই, প্রাইভেট লোক আছে, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু ভাই, আমরা ঘন্টার পর ঘন্টায় ভাই লাইনে দাঁড়ায় থাকি, লাইনে দাঁড়ায় এই সকালে সারাক্ষণ অসুস্থ শরীরে লাইনে দাঁড়ায় থাকতে পাও কোমর পুরো শরীর ব্যথা হয়ে যায়। কিন্তু ভাই, সে সিরিয়ালের মাথা পেতে 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 জোহরের আজান দিয়ে দেয়। তারপরে ডাক্তার কাছে যাই, ডাক্তার কাছে গিয়া তারপর 5 সেকেন্ড সময় দেয় না। ডাক্তার কি বলে, কি হয়েছে, শুধু এই কথাটাই বলার পরে সে ঘাট ঘাট করে ওষুধ লেখা, তারপর ছেড়ে দেয়। বাজারে আসি, ওষুধের দোকানে আসার পরে ওষুধের ওষুধের দোকানে আসার পরে দেখি ভাই যে ওষুধের বিল হয়েছে 500 টাকা। তা আমি যে 2-4 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় কোমর ব্যথা করে মাজা ব্যথা করে গেলাম ওষুধের দোকানে, ওষুধ দোকানদাররা বলে যে যদি বেশি হয় তো প্রাইভেট ডাক্তার দেখান। এত কষ্ট করার পরে যাওয়ার পরে প্রাইভেট ডাক্তার যদি দেখাই তাহলে কী লাভ? এই সকাল 6টা 7টা 8টা বাজে যায়, 9টা বাজে সিরিয়াল ধইরা বেলা 12টা 1টা বাজে যায়, আর ডাক্তার একটু সময় দেয় না, একটু বলেও না যে ভাই আপনার কী হয়েছে একটু ভালোভাবে বলেন। ওনারা শুধু এক কথায় জিগায় কী হয়েছে, বলতে বলতে ওনারা ঘ্যাট ঘ্যাট করে ওষুধ লেখা চলে যান, হয়ে আসে, আর টাইমই দেয় না। আর ভিতরে যে লোক থাকে দারোয়ান কয় বাইরান বাইরান, আচ্ছা ঠিক আছে। আমরা বাইরে আইসা দেখি ভাই ওষুধে 500-700 টাকার ওষুধ আনছি, খাইছি, কোনো কাজ হয় না ভাই। ওই ব্যথা ওই ব্যথাই থাকে, ওই শরীরে ওই অবস্থায় থাকে, ওই ওষুধের কোনো কাজই হয় না। নেক্সটে বলে যে এই ওষুধ খাওয়ার পরে আবার আসবে, আবার যাই ওই অবস্থায়। নেক্সটে 3 দিনের পর বলে আপনার পরীক্ষা করতে হবে, আপনার ট্রিটমেন্ট করতে হবে। এইগুলা দেখা যায় প্রায় 8-10 হাজার টাকা টান হয়ে যায়। আমরা হাসপাতালে যাই কষ্ট কইরা, এত কষ্ট করে সিরিয়াল ধরি, তারপরে যদি তারা ডাক্তাররা যদি এই সাধারণ মানুষের যদি চিকিৎসা না করে, সাধারণ মানুষের যদি চোখে না দেখে, সাধারণ মানুষের যদি একটু ভালোভাবে একটু ওষুধ না লিখে দেয়, তো কীভাবে বলেন? মানুষ আমরা তো গরিব, আমরা তো বড়লোক না। আমরা যদি বড়লোক হইতাম তাহলে আমরা বিএপি যেতাম, তাতে আমরা বিএপি ডাক্তার দেখাইতাম, তাতে আমরা এত কষ্ট করে হাসপাতাল যাই না, এত কষ্ট করে ঢাকা মেডিকেল, এত কষ্ট করে নারায়ণগঞ্জ, এত কষ্ট করে খানপুর, এত কষ্ট করে ভিক্টোরিয়া, এত কষ্ট করে মিটফোর্ড, এত দৌড়াদৌড়ি করি না ভাই।